আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান বলছি। মেডিকেল স্টুডেন্টস এবং সাধারণ দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। তো আমার আজকের টপিকটি হলো প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। এই টপিকসটি নিয়ে প্রথমে আমি কিছু সংক্ষিপ্ত আলোচনা করব, এরপরে সমাধানের জন্য কিছু উপায় বলে দেব। দেখুন, এই বীর্যপাত প্রক্রিয়াটি মানবদেহে কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে একজন ব্যক্তি যখন শারীরিক বা মানসিকভাবে উত্তেজিত হয়, মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স ও লিম্বিক সিস্টেমটা সক্রিয় হয়, যার ফলে মস্তিষ্কের এই বার্তাটা মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের মধ্য দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়। তারপরে কি হয়, নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে, অর্থাৎ সেরোটোনিন নামক একটা কেমিক্যাল এখানে কাজ করে। এই নিউরো ট্রান্সমিটার দ্রুত বীর্যপাতের সংকেত পাঠায়। কোথায় পাঠায়? এই সংকেতটি লিঙ্গে এবং তার চারপাশের পেলভিক পেশিতে পৌঁছায় এবং সংকুচিত হয়, সংকুচিত হয়ে বীর্যপাত ঘটায়। দেখুন, 70 থেকে 80% বড় এবং কমন কারণটি হলো নিউরোবায়োলজিক্যাল হাইপার সেন্সিটিভিটি, যেটি সেরোটোনিন ইমব্যালেন্স থেকেই তৈরি হয়। অর্থাৎ সেরোটোনিন কম, দ্রুত বীর্যপাত; সেরোটোনিনের মাত্রা বেশি, বীর্যপাত স্বাভাবিক। এখন এই সেরোটোনিন বেশি বাড়ালেও ক্ষতি, যৌন উত্তেজনাটা কমে যায়, শারীরিক সম্পর্কের আগ্রহটাই চলে যায়। তো আমার দৃষ্টিতে সমাধানের সবচেয়ে ভালো পদ্ধতি হলো লিঙ্গের ব্লাড ফ্লোটা প্রচুর বাড়াতে হবে। এতটাই বাড়াতে হবে যে আপনার প্যানেল টিস্যুকে লক করে ফেলতে হবে। সেই ক্ষেত্রেই কেবল আপনার নার্ভের সেন্সিটিভিটি অনেকটা কমে আসবে, সাথে আপনার জন্য আগ্রহটাও ঠিক থাকবে। এখন আসুন সমাধানের কিছু হার্বস থেরাপি নিয়ে আলোচনা করি। এই থেরাপিগুলো বলার আগে আমি যেটি বলবো, এগুলোর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস বা ফাইটোকেমিক্যাল আইসোলেশন থেকে সংগ্রহ করলে সবচেয়ে ভালো হয়। এগুলো আমাদের কাছেও পেয়ে যাবেন, বিভিন্ন জায়গায়ও পাওয়া যায়। এখন আসুন হার্বস থেরাপিটি কি। আপনি 3 দিনেই এর একটা রেজাল্ট পেয়ে যেতে পারেন যদি আপনার একুরেট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এবং ফাইটোকেমিক্যাল থেকে আপনি সংগ্রহ করে থাকেন। তো প্রথমে আসুন অশ্বগন্ধা হাফ চা চামচ, কাউন্স বীজ পাউডার 1/4 চামচ এবং সফেদ মুসলি 1/4 চা চামচ। এগুলো আপনার একসাথে মিক্সড করে ফেলতে হবে। মিক্সড করে ঘন দুধ বা ঘন মালাইয়ের সাথে আপনি রাতে প্রতিদিন খাবেন। এর সাথে বিশুদ্ধ শিলাজিৎ একটি মটর দানা সমপরিমাণ সকালে খালি পেটে গরম পানিতে আপনার মিশিয়ে তারপরে আপনি খেয়ে ফেলবেন। এই পদ্ধতিটা খুবই কার্যকর যদি আপনার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস এবং ফাইটোকেমিক্যাল থেকে আপনি সংগ্রহ করে থাকেন। পদ্ধতি 2, অশ্বগন্ধা হাফ চা চামচ, ব্রাহ্মী হাফ চা চামচ এবং শঙ্খপুষ্পী 1/4 চা চামচ। এগুলো ঘন দুধ বা মালাইয়ের সাথে রাতে মিক্সড করে আপনি খেতে পারেন। সাথে বিশুদ্ধ শিলাজিৎ একটি মটর দানা সমপরিমাণ সেই একই পদ্ধতিতে সকালে খালি পেটে গরম পানিতে মিক্সড করে খেয়ে ফেলবেন। এবারে আসুন কিছু ভিটামিন থেরাপি নিয়ে আলাপ আলোচনা করি। 1 নম্বরে যেটি আসে থায়ামিন। এটি নার্ভের ওভার রিঅ্যাকশন কমায়। পাইরিডক্সিন সেরোটোনিন এবং গাবাকে ব্যালেন্স করে দ্রুত বীর্যপাতের যে সিগন্যাল সেটাকে ডিলে করে। এরপরে আসুন মিথাইল কোবালামিন। এটি কি করে? নার্ভের সেন্সিটিভিটিকে কমায়। এরপরে আরেকটি ভিটামিন কোলিক্যালসিফেরল। এটা কি করে? নার্ভ এবং হরমোনকে ব্যালেন্স করে। তো এগুলো ন্যাচারাল সোর্স কম্বিনেশন আমাদের কাছে পেয়ে যাবেন। এরপরে আসুন হোমিওথেরাপি নিয়ে যদি কিছু কথা বলি। তো হোমিওথেরাপি বলার আগে আমি যেটি বলবো, এটি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। অবশ্যই আপনি আপনার রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের সাথে আলাপ করে এই পরামর্শ বা এই ওষুধগুলো আপনি খেতে পারেন। তো সবচেয়ে বহুল ব্যবহৃত হোমিও ওষুধ যেগুলো আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে অ্যাগনাসকাস্ট এবং স্টিফাইসিগ্লিয়া, এটা সেরোটোনিনকে প্রচুর বাড়ায়। তো এটা নিয়ে তোমরা আরো গবেষণা করে দেখবে। অ্যাসিড ফস
এবং সেলেনিয়াম, এটা ডোপামিন এবং সেরোটোনিনকে ব্যালেন্স করতে খুবই ভালো কাজ করে। তো এগুলো নিয়ে তোমরা গবেষণা করে দেখবে এগুলোর ভেতরে আরও কি কি মোটিভেশন তথ্য তোমরা পেতে পারো। তো আশা করছি স্টুডেন্টস এবং সাধারণ দর্শক সকলেই উপকৃত হবেন। ধন্যবাদ।